বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিমরুল আল্ট্রাসাউন্ড টিভির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় ডক্টর ভাই বোনেরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমাদের যে টপিকটি থাকছে সেটি হচ্ছে প্রেগনেন্সি প্রোফাইল। তো প্রেগনেন্সি প্রোফাইলে আমরা আজকে দেখাবো 9 মান্থের একটা প্রেগনেন্সি। 9 মান্থের প্রেগনেন্সিতে আমরা আজকে 9 মান্থের প্রেগনেন্সি কীভাবে নিতে হয় এবং কি কি মেজার করতে হয় সেই বিষয়টা দেখানোর চেষ্টা করি। চলুন আমরা স্ক্রিনে যাই, একটা আল্ট্রাসাউন্ড মেশিনে আমরা কিভাবে বের করতে সেটা দেখে আসি। আমরা একটা ধরেন 9 মাসের একটা প্রেগনেন্সি আমরা দেখব। 9 মান্থের প্রেগনেন্সি কীভাবে দেখতে হয় এবং কী কী নিতে হয় এই বিষয়টা, মানে এটা আমরা হচ্ছে লেট প্রেগনেন্সি নেব। লেট প্রেগনেন্সি, লেট প্রেগনেন্সিতে দেখা যায় যে 9 মাস বা 9.5 মাস এই সময় ডেলিভারিটা হয়, তাই না? তো এই সময় আমরা কি কি দেখব? আমরা এই সময় সাধারণত আমরা যে জিনিসগুলো দেখে থাকি তার ভিতরে বিপিডি দেখি, এফএল দেখি, এসি দেখি এবং এএফআই দেখি, অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স। আর যেগুলো দেখি সেটার ভিতরে আছে হলে ফিটাল হার্ট রেট দেখি। আরেকটা দেখি সেটা হচ্ছে ইডিডি, ডেট অফ ডেলিভারি। এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি যেটা। আর তারপরে আমরা কি দেখি, প্রেজেন্টেশন দেখি। একটা হতেছে প্রেজেন্টেশন, একটা হতেছে তার হতেছে ক্যাফালিক, না হতেছে ব্রিজ, বা হতেছে ইয়া আছে, ট্রান্সভার্স আছে, অবলিক আছে, লেফট লাই আছে, রাইট লাই আছে এবং অবলিক আছে, ঠিক আছে? আচ্ছা, এটা। আর আরেকটা যে জিনিস দেখি, প্লাসেন্টার হতেছে, প্লাসেন্টারের পজিশন দেখি, ঠিক আছে? সেটা হলো অ্যান্টেরিয়র না পোস্টেরিয়র। তাহলে এই বিষয়গুলো আমাদের হতেছে ধরেন আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আমাকে বের করতে হবে যে কেন আমরা এগুলো দেখব। এগুলো দেখলে আমরা ডেট অফ ডেলিভারির যে ইয়েটা সেটা আমরা পেয়ে যাব। 3টে মেজার নেব। 3টে কী কী? একটা হলো বিপিডি, একটা হলো এফএল, একটা এসি। এই 3টে মেজার করলে আমরা তার ইডিডিটা আমরা পেয়ে যাব। কারণ ওই ইডিডি দেখলেই বোঝা যাবে যে এটা ডিফার করে কতটুকু। মোস্ট অ্যাকুরেট হতেছে এফএল। এফএলটা নিলে হলে মোস্ট অ্যাকুরেট। আর এফএল ছাড়া যেমন হলে বিপিডিডি বা অ্যাবডোমিনাল সারকামফারেন্সটি, এটা হতেছে কিছুটা ডিফার করে, কারণ হতেছে আউটার বর্ডার লাইন নিতে হয় হতেছে এসিতে, আর আপনার হচ্ছে বিপিডিতেও আউটার হলে আউটার বর্ডার লাইন, ঠিক আছে? এই ক্ষেত্রে কিছু কম বেশি হইতে পারে, কিন্তু এফএলটা কেন মোস্ট অ্যাকুরেট, সেটা হচ্ছে এফএলটার এন্ড টু এন্ড দেখা যায়, যে এই শেষের থেকে শেষ পর্যন্ত দেখা যায় ফিমোরাল লেন্থে। তখন এই ফিমোরাল লেন্থটা হতেছে অ্যাকুরেট মেজার দেয়। এবং ওই ডেট অনুসারে, ইন্টারন্যাশনাল প্রোটোকল অনুসারে তারা বলতেছে যে 2 উইকস ডিফার করতে পারে, 15 ডেজ ডিফার করবে। যে ডেট আসবে সেটার থেকে 15 ডেজ ডিফার করবে, ঠিক আছে? তাছাড়া অনেক সময় দেখা যায় যে একই ডেটে হয়ে যায়। আমাদের দেশে তো এখন ধরেন নর্মাল ডেলিভারি খুব কম, তাই না? আমাদের তো সিজারই বেশি। তো সেই ক্ষেত্রে সিজারের ক্ষেত্রে তো ধরেন ডেট কোনো থাকে না। নর্মাল যেগুলো এগুলো বুঝতে পারি যে ডেটটা ঠিক আছে কিনা, ঠিক আছে? আচ্ছা, এখন আমি কয়েকটা জিনিস দেখাই। আমরা যদি ধরেন বিপিডি নিই, বিপিডি নিলে আমরা প্রথমে একটা পেশেন্টের করি, লয়ার অ্যাবডোমেনে যাব। লয়ার অ্যাবডোমেনে আনফ্রিজ করেন, সিঙ্গেল দেন, অথবা সিঙ্গেল না দিলে হবে। এই যে দেখেন আমরা বিপিডি দেখতেছি, এখানে ধরলে দেন লয়ার অ্যাবডোমেন, কত সুন্দর দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না? সুন্দর না? একটা ফ্রিজ করেন, মেজার নেন, মেজার করেন, বিপিডি সিলেক্ট করেন। ভিতরে ম্যাডাম, ভিতরে করতে হবে, ভিতরে ওটার উপরে না। সেট। আরেকটা দেন, ওখানে হয় নাই, প্লাস চিহ্ন আসবে। আরেকটু উপরে, ভিতরে যান, ভিতরে, এখানে নেন, সেট দেন। এখন মেজার করেন। তাহলে বিপিডিটা দিয়েছে স্কাল বনে আউটার নেন, উপরে একবার আউটার, যেটা আউটার থেকে ইনার, মানে আপার প্যারাটাল বোনের আউটার, আর হচ্ছে লোয়ার প্যারাটাল বোনের হচ্ছে ইনার। ঠিক আছে? আর হচ্ছে ফক্স সেরিবেরি, এই যে মাঝখানে যে ইকোজেনিক লাইন দেখেন, এই যে ইকোজেনিক, এটা হলো ফক্স সেরিবেরি। আর এই যে হাইপোথ্যালামাস, যেটা ওই যে এই যে থ্যালামাস, এগুলো না হাইপোথ্যালামাস, দুইটা থ্যালামাস, দেন হাইপোইকুইক, ঠিক আছে? তাহলে আমরা এটা হইতেছে দেখে একটা সেভ করেন ম্যাডাম, সেভ এদিকে সেভ, এই যে সেভ করেন। তাহলে একটা পেশেন্ট নিতে গেলে আমার তো ছবি সেভ করতে হবে, তারপরে আমি রিপোর্টে দিতে পারবো। তাহলে আমরা বিপিডি নিয়ে ফেলালাম। এখন ধরেন নিব কি,
এখন নিব হচ্ছে এসি। হ্যাঁ, এসি কি অ্যাবডোমিনাল সারকামফারেন্স, সেটা হচ্ছে আমরা কোন জায়গায় ধরবো। ধরেন আমরা প্রথমে লয়ার অ্যাবডোমেন বরাবর ধরে আমরা বিপিডি পাইছি, এখন জাস্ট হলে আম্বিলিক্যাল বরাবর ধরবো। আম্বিলিক্যালে ধরলে আমরা কি পাই যাব, ধরেন এখানে হইতেছে কি আছে, এসি আছে। কেমনে বুঝবেন এটা এসি? এসিতে আপনি পাবেন কি হার্ট রেট, দেখেন হার্টবিট পাওয়া যাচ্ছে না। আচ্ছা, হার্ট রেটটা আপনার চেক করে দেন, আপনার হলো দেন এম মোডে, আমরা কি ফিটাল হার্ট রেট দেখবো। এম মোড দেন, এম আছে না, এমে চাপ দেন, ওই হার্টের উপর ফেলান। হ্যাঁ, ওই যে সাদা যেটা, হ্যাঁ বিট দিচ্ছে, হ্যাঁ এখানে ওইখানে আবার চাপ দেন, এমএ চাপ দেন, ফ্রিজ করেন, ফ্রিজ। ঠিক আছে, দেখেন ওয়েভ আছে না, এই যে কয়েকটা ওয়েভ, এই ওয়েভগুলা এইভাবে মেজার করেন। মেজারে চাপ দেন ম্যাডাম। ওয়েভে কীভাবে নেবেন মেজার, প্রত্যেকটা ওয়েভের মিড লাইন বরাবর যান, মিড লাইনে যান, হ্যাঁ উপরে, হ্যাঁ সেট দেন, হ্যাঁ একটা স্কিপ করেন, করে আরেকটা নেন, হ্যাঁ এইটা ঠিক আছে, হয়ে গেছে অ্যান্ড সেভ। ঠিক আছে, তাহলে 3টা করলে একটা জিনিস আমরা জানি ফিটাল হার্ট রেট কীভাবে নির্ণয় করতে হয় আর ডিটেক্ট করতে হয়, আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, সেভ দেন, সেভ দিচ্ছেন। আচ্ছা, তারপরে কি আছে, তারপরে আমরা কি নিব, ধরেন এসি নিব। হ্যাঁ, এখানে যেহেতু এইভাবে ধরলাম, দেখেন এটা হলো লঙ্গিচুডাল আছে। হ্যাঁ, মানে আমি ধরছি ট্রান্সভার্স, কিন্তু এই ট্রান্সভার্সলি তার অ্যাবডোমেনটা আছে, এই জন্য আমরা এখানে দেখতেছি সেজেটাল। ঠিক আছে, ওইখানে তাহলে আমরা এটা কি করব, এইভাবে ঘুরাই দিব, হয় এইদিকে ঘুরাই দিব, না হলে এইভাবে ঘোরাবো। ঘোরালে কি হবে, একটা ওভাল শেপ হবে। তাহলে ওভাল শেপ হলে আমরা কি পাবো, অ্যাবডোমিনাল সারকামফারেন্স তো কি হবে, ওভাল শেপ হবে না। তাহলে ওভাল শেপ এটা দেখে আমরা এইভাবে একটা ছবি নিব, বুঝছেন, এইরকম এটা শ্যাডোর মতো আসতেছে। দেখেন যখন শ্যাডো চলে যাবে তখন আমরা একটা ওভাল শেপ এভাবে নিয়ে নেব, এখানে কিছু থাকবে না। ফ্রিজ করেন। ঠিক আছে, কিভাবে ধরবো, এই যে আমি এখানে ধরছি, ট্রান্সভার্স ধরছি। হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, এই ছবি একটা নিয়ে নেন, ছবি একটা, হ্যাঁ সেভ দেন, এই যে মেজার দেন, মেজার দিয়ে এসিতে হইতেছে সিলেক্ট করবেন। দেন হইতেছে আমরা এমন জায়গায় নিব যাতে এটা আউটার বর্ডার লাইন এই পাশে ছিল, আমরা এখান থেকে এইভাবে এখান থেকে নিব। ঠিক আছে, দেখবো যে এটা, হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন মোটামুটি আউটার একটু কম বেশি হয়েছে, মানে এটার পুরা ওভাল ধরেন নাই। হ্যাঁ সেট নেন, পুরা শোনেন, পুরা এইভাবে দেখতেছি, পুরা গোল করে। লং এক্সিস নিলে এরকম হবে, আর যদি নেই ট্রান্সভার্স নিলে ধরেন এটা যদি হইতেছে ট্রান্সভার্স থাকে, মানে ট্রান্সভার্সই হলে আমরা নিব। লং এক্সিস আছে সমস্যা নাই, কিন্তু ট্রান্সভার্স নিব, বুঝছেন। আমরা একটা ফিতা দিয়ে নিলাম, এইভাবে যে একটা মাপটা নেই, এটা নিছি নাকি এইভাবে এরকম পুরাটা গোল করে নিছি। আউটার বর্ডার লাইন বলাই আছে, আউটার বর্ডার লাইন বলাই এসি। ঠিক আছে, এই যে ধরেন বাচ্চা যেইভাবেই থাক সমস্যা নাই, এটা ধরেন আমি এখানে ওভাল করে নিব, মানে এটা ট্রান্সভার্স ধরলেই ওভাল আসবে। এই যে ট্রান্সভার্স ওভাল, হ্যাঁ এটা ধরেন ওই ফিটাসের সাথে হলে ট্রান্সভার্স, এটা বুঝেন। আমাকে ট্রান্সভার্স করে নিতে হবে, এখানে এসে ট্রান্সভার্স করতে হবে, এদের এইভাবে করলে ট্রান্সভার্স হচ্ছে। কথা বলছেন, এটার গোল না আসলে আপনার হলে মেজারমেন্ট অ্যাকুরেট হবে না। দেন এটা এইভাবে তো লম্বা আসতেছে। প্রেগন্যান্সির ক্ষেত্রে এটা যেহেতু মুভমেন্ট করে, এটা আপনি ফিক্সড, এটা তো ফিক্সড অর্গান না। ধরেন আপনার ফিটাসটা তো ফিক্সড না, মুভ করতেছে, যার কারণে হ্যাঁ এই যে আপনি যেইভাবে আপনি এখানে ট্রান্সভার্স আসে, মানে ট্রান্সভার্স মানে ওভাল আসে, ট্রান্সভার্স ধরলে ওভাল আসবে। ঠিক আছে, এইভাবেই ধরেন ট্রান্সভার্স, দেখেন এই যে এটা ট্রান্সভার্সে ওভাল আসছে, দেখছেন। এখনই ধরেন বাচ্চা একটু যদি কম বেশি করে তাহলে এটা চেঞ্জ আসবে, এখানে আসতেছে, দেখছেন। এখানে দেখতে হবে যে যদি জায়গা মতো না পারে তাহলে ভালো আসবে না, দেখছেন। এখানে দেখেন ভালো আসতেছে, আর এখানে কি কি থাকবে না, যেমন এই যে নিচে দেখতেছেন কালো, এটা হলো ইউরিনের ব্লাডার বাচ্চার। ঠিক আছে, এরপরে ওখানে যদি ইউরিনের ব্লাডার, এই যে উপরের দিকে দেখেন হার্ট আছে। ঠিক আছে, ওই যে উপরে লিভার, ওই যে ওই সাইডে লিভার, ওই সাইডে হ্যাঁ লিভার, এই বাম সাইডে যেহেতু হার্ট, ওই সাইডে হলো লিভার। ঠিক আছে, এই যে এইটা লিভার, দেখেন এই দেখেন এইটা লিভার, এই যে এইটা না ম্যাডাম, এইটা হ্যাঁ এইটা লিভার। ঠিক আছে, না উল্টা কেন, এইভাবেই আছে, দেখেন এই যে কেন, এটা বাম সাইড, নিচের দিকে বাম সাইড, হার্টের ওই পাশেই তো দিচ্ছে রাইট সাইড, এটা লেফট সাইড, ওটা রাইট সাইড। ঠিক আছে, দেখছেন, দেখে বুঝলেন। এইটা
এটা হচ্ছে এই হ্যাঁ হার্ট লেফট সাইডে লেফট সাইড লিভার এদিকে লিভার না নাও পারে উপরে হবে উপরে ওই উপরে। যে উপরেরটা আপনি দেখেন লম্বা হয়ে আছে, এটা লম্বা বুঝছেন, এই লং এক্সিস দিয়ে বুঝেন। ও আচ্ছা তো দিয়ে হ্যাঁ আমি এখানে দেখে শোনো, ওখানে তো উল্টা যাবে, হ্যাঁ কিন্তু আমরা এখানে দেখার ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে সে বাচ্চা এইভাবে আছে। আমি তো প্রপ ধরছি দেখেন ট্রান্সভার্স করে, বুঝতে পারছেন, কিন্তু বাচ্চা তো এইভাবেই আছে। বাচ্চাটা সেরকম হ্যাঁ লম্বা 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 লম্বি আছে বুঝছেন, এখানে তো উল্টা দেখাবে, কিন্তু আমি এখানে দেখে বুঝবো যে এটা হইতেছে কিভাবে বুঝবো। দেখেন এই যে এটা যেটা এটা হবে রাইট, দেখছেন, তাহলে দেখছেন এফএল মাপার নিয়মটা দেখছেন কত সুন্দর না, ইজিতে সেভ করছেন এটা। আচ্ছা কিন্তু আমরা এসি তো বের করতে হ্যাঁ পারলাম না। আচ্ছা সবই বের করতে পারবেন, দাঁড়ান। এফেক্টটা কি তা জাস্ট এই যে এসি এসি দাঁড়ান, এই যে ধরলেই দেখেন চলে আসছে। এটা কি না জানেন, প্রথমে জানবেন যে আমরা 90 ডিগ্রি ধরবো, ট্রান্সভার্সে আসবে, দেখছেন আসছে, জাস্ট এখানে নিচে নিয়ে এই যে ট্রান্সভার্স দেখছেন, আউটার বড় লাইন দেখছেন কত সুন্দর। আপনাকে এটা সার্চ করতে পারেন, এখানে পাচ্ছেন না, আপনার সামনে যাইতে হবে, বুঝছেন। এই দেখেন ইউরিনারি ব্লাড দেখা যাচ্ছে, দেখছেন কত সুন্দর, দেখছেন কিন্তু আম্বিলিকাস বরাবর যাবে দেখছেন, হ্যাঁ সাধারণ আমেলিকাস বরাবরই থাকবে, মিড লাইনেই থাকবে, বাইরে থাকবে খুব কম, দেখছেন। এফএল এর জন্য মূলত কই গেল আর এফএল এর ক্ষেত্রেও যেহেতু এখানে এসি আছে, এখানে হলো বিপিডি আছে, তার মানে এই এই জাস্ট একটু উপরে এখানেই থাকবে। এখানে দেখেন, এখানে সার্চ করলে দেখেন পাওয়া যাবে, দেখছেন দেখছেন, তাহলে ক্লিয়ার ক্লিয়ার। যে আমরা যদি হচ্ছে বিপিডি এখানে পাই, এখানে আমেলিকাস বরাবর হচ্ছে এসি পাবো, আর জাস্ট একটু উপরে আমরা হচ্ছে এফএল পাবো। আচ্ছা ভাই যদি আমাদের একটোপিক এবং প্রেগন্যান্সি সবগুলো থেকে হ্যাঁ ট্রান্সফার হ্যাঁ দেব হ্যাঁ এই যে দেখছেন দেখছেন আসছে, এনজয় করে নিয়েছি। ঠিক আছে। আচ্ছা ভাই আমাদের যদি একটোপিক ট্রান্সভার্সি প্রেগন্যান্সি দেবো। থাকে সেই ক্ষেত্রে আমাদের ধরেন আচ্ছা। অন্য জায়গায় যদি বাচ্চাটা আচ্ছা একটোপিক প্রেগন্যান্সি থাকলে সাধারণত আমরা হইতেছে ইউটেরাসের ভিতরে পাবো না, ওভারির বা ফেলোপাইন টিউবে পাবো, হ্যাঁ ঠিক আছে। তাহলে ওইখানে দেখলে আমরা পাবো, আমরা ইউটেরাসের ভিতরে পাচ্ছি না, ইউটেরাইন ক্যাভিটির ভিতরে নাই, লেফট রাইট যে ওভারই থাকে রাইট ওভারে থাকতে পারে, লেফট ওভারে থাকতে পারে, এটা আর্লি স্টেজে থাকবে, এটা তার এই স্টেজে আপনি পাবেন না, ঠিক আছে। সিগন্যাল প্রোফাইলটা ভালো করে কি দেখবেন, এসি দেখছি। এসি, হ্যাঁ এসি মানে 90 ডিগ্রি রাখবেন, ঠিক আছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, হ্যাঁ জাস্ট আপনি ঘোরাবেন এভাবে, এখানে যায় এই যে এখানে যায় এইভাবে ঘোরাবেন, না হলে এইভাবে ঘোরাবেন। কিন্তু কত উপরে যায় এরকম করে ঘোরাবো এটা যখন পাবেন এই যে এই যে পাইছি আমরা, দেখছেন আসছে, দেখছেন আসছে না, 90 ডিগ্রি আছে না, দিস ইজ 90 ডিগ্রি, হ্যাঁ স্যাজিটাল 90 ডিগ্রি ট্রান্সভার্স, দেখছেন। বাচ্চাও দেখেন ইউরিন কতটুকু আছে, দেখছেন ইউরিন দেখলে বোঝা যায় না। আর আল্ট্রাসাউন্ডে আরেকটা জিনিস জানবেন, হ্যাঁ একটা হচ্ছে ইকোজেনিক আর একটা হচ্ছে অ্যানিকোইক, বুঝছেন। কোনগুলো ইকোজেনিক কোনগুলো অ্যানিকোইক, যেগুলো হচ্ছে লিকুইড মানে তরল টাইপের, হ্যাঁ অল আর হচ্ছে অ্যানিকোইক, কালো হ্যাঁ কালো। এটা আছে কালো হচ্ছে না কালো দিকে ঠিক আছে। এখন কি এখন এটা এটা বাদ দেন, তাহলে আমরা এই কি দেখলাম, বিপিডি দেখছি, বিপিডি দেখছি, এই যে এসি আসবেন, এটা আপনি কি করবেন, এসি এভাবে সার্চ করবেন করে, এই যে দেখেন আসছে না এসি, এই যে আসছে না, এটা এখন জাস্ট এভাবে ঘুরায় ধরবেন, দেখছেন এই যে আসছে, আসছে না। আমি এখানে পাইলাম না, এখানে পাইলাম না, এই জায়গায় পাইছি, তাই তো। যদি লম্বা আসে তাহলে এভাবে লম্বা হলো, এভাবে আমি ঘুরায় ধরবো, ঠিক আছে দেখছেন। দেন এভাবে যান, এক জায়গা না, আপনাকে একটু সার্চ করে দেখতে হবে, এগুলো স্কিপ করবে না, যেগুলো মাঝখানে থাকবে ওগুলো স্কিপ করবে, ঠিক আছে। এই যে আসছে যে এই দেখছেন অভাল, এই যে আসছে, নেন নেন নেন, চলে গেল তো চাপ একটু কম দেন তাহলেই হবে, আসছে তো ঠিক আছে। ফ্রিজ কোন না ব্লাডার জাস্ট ব্লাডার আসছে, এটা চাপ দিবেন কম, এই যে এই যে এইভাবে চাপ দিবেন কম, এই যে দেখছেন আসছে, এটা হয়ে গেছে ফ্রিজ ঘুরায় ধরতে হবে একটু, ঠিক আছে। ধরেন এভাবে ধরেন, একটা বেশি বাধা চাপ এসে দিবেন না, পড়ছে, ধরেন হ্যাঁ কি পারে মানে মনিটরে যদি বলি হ্যাঁ। মনিটরে হ্যাঁ ধরেন ডান পাশে আর কি হ্যাঁ। মনিটরে আসছে হ্যাঁ। ব্লাডারটা এই পাশে চলে আসছে এই পাশে হ্যাঁ। তো এটাকে স্কিপ করার জন্য আমি প্রপটাকে আসলে ঘুরাবেন, ঘুরাবেন শুধু ঘুরাবেন, কোন দিকে ঘোরাবো? সেটা ডান সাইডে হতে পারে, বাম সাইডে হতে পারে,
তখন এখন চলে আসছে তো, ধরেন আমি এই যে এখানে চলে আসছি, আপনি কি এই চলে আসছি, আসার পর আপনি কোন দিকে ঘুরাইলেন? এই যে ধরেন ডান দিকে ঘুরাইছি, ডান দিকে ঘুরায় ধরেন আমি পাইলাম না, বাম আপনি জাস্ট বাম দিকে ঘুরাবো, আচ্ছা আচ্ছা। দেখছেন? মানে একটু সার্চ করতে হবে। হ্যাঁ সার্চ করে এই যে দেখছেন, এই যে পাইছি। দেখতে হবে আউটার বর্ডার লাইনটা ক্লিয়ারলি দেখা যাইতে হবে। আউটার বর্ডার লাইন মানে এখানে ভিজুয়ালাইজ হইতে হবে যে আমি দেখতেছি যে এটা আউটার বর্ডার লাইন। এই দেখেন বোঝা যায় না যে যে ইকোজেনিক লাইনের মতো কোনো কিছু থাকবে না, ঠিক আছে? এরকম থাকবে, ঠিক আছে? সময় আসছে। এই যে এক জায়গায় আসতেছে। কিন্তু এই যে আছে। আপনি কি 45 এ পাইছেন এটা? হ্যাঁ 45 ডিগ্রিতে পাবেন। এখানে যখন হলে সেফালিক বা ক্যাফালিক থাকবে তখনই আপনি এখানে হতেছে 45 ডিগ্রি এখানে ধরলে এই যে আসবে, এই যে এখন আমাদের কি এই যে দেখছেন আসছে যে এটাতে এটা ধরেন 45 ডিগ্রি এইভাবে নিছে, এই এপারেরটা, এই যে এপারেরটা এটা দেখছেন, আর এই পাশে আরেকটা আছে, দুই পা তো, দুই পা। হ্যাঁ 2 পা তো, এই যে দেখেন, এই দেখেন একটা, এটা আরেকটা পায়। পুরাটা আসে না। এই যে দুইটাই আছে দেখেন, এখানে একটা নিচে একটা দেখেন নিচে, এই যে নিচে দেখেন, এই যে নিচে এটা একটা নিচে একটা, এই যে নিচে সাদা, এই যে সাদা, এই যে হ্যাঁ দেখছেন, এটা হ্যাঁ ঠিক আছে। আর এটা ওটা দেখতে গেলে এই যে যেমন প্লাসেন্টা কিভাবে বুঝবেন দেখেন, এটাতে এখন দেখি আমরা এখন আমরা কি প্লাসেন্টা কিভাবে দুইভাবে দেখা যায়, এটা এইভাবে দিয়ে দেখতে পারবেন প্লাসেন্টা, এটা হচ্ছে উপর দিকে আছে, এই যে উপরে যেটা এটা প্লাসেন্টা, উপরেরটা, হ্যাঁ এটা ল্যান্ডমার্ক একটা, বুঝলি এটা? প্লাসেন্টার জন্য কি এমনি কি এই যে। কোথায় কিভাবে? এই যে হ্যাঁ, এটা একটু বুঝে। এটা এইভাবে ধরলেই হবে, হ্যাঁ এইভাবে ধরে আমি দেখতে পারবো যে কোন দিকে আছে, এটা উপরে আছে না নিচে আছে। anterior না posterior? উপরে যদি থাকে তাহলে হলো অ্যান্টেরিয়র, এদিকে থাকে। হ্যাঁ। যদি placenta এদিকে থাকে। আর যদি নিচে থাকে তাহলে পোস্টেরিয়র। ইন্ডিকেটরটা সামনের দিকে থাকে। ইন্ডিকেটর সামনে এভাবে ধরবেন, দেখছেন? ইন্ডিকেটর কি কোনো কারণে নিচ দিকে নামানো যায়? না নিচ দিকে নামানো যায় অ্যানাটমিক্যাল এটা, হ্যাঁ এই যে এখানে ধরলেও আপনার এটাই আসবে, দেখছেন? দেখছেন? এটা না? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটা আপনার এটার নিয়ম হচ্ছে অ্যানাটমিক্যাল ধরলে নিচে, সেজিটাল ধরলে পারা উপর দিকে। সেজিটাল মানে এবার লম্বালম্বি ধরবো, তারপরে এটা সামনের দিক থাকবে, আর ট্রান্সভার্স ধরলে এইদিকে থাকবে। আর অ্যানাটমিক্যাল বলতে এটা দেখলে আমি বুঝতে পারবো বডিতে অ্যাকচুয়ালি কি পজিশন। হ্যাঁ কী বলবো, অ্যানাটমিক্যাল ধরলে যেটা যে দিকে আছে সেটা সেদিকে পাবেন। তাহলে এখন আমরা কি দেখলাম, এটা দেখলাম এই যে প্লাসেন্টা, একটা ছবি ওটায় দেখান, ছবি ওঠান, হ্যাঁ এটা দেখা দেন হাত দিয়ে যে এই জিনিসটা, হ্যাঁ এই যে দেখছেন এইটা পুরা, তাহলে উপরে হলে অ্যান্টেরিয়র, নিচে হইতেছে পোস্টেরিয়র, তাহলে হইতেছে এটা আছে যে অ্যান্টেরিয়র এএফএম অসটা হচ্ছে উপরের দিকে আছে, ঠিক আছে? হ্যাঁ এইদিকে, হ্যাঁ এটা ঠিক আছে। তাহলে যদি আমরা এটা এই ধরনের হয় এএফএম অসের দিকে আছে, ঠিক আছে? আচ্ছা তাহলে এটা গেল হলে প্লাসেন্টা, ঠিক আছে। আমরা এখন একটা জিনিস দেখবো লাস্ট, সেটা হচ্ছে এএফআই, এটার কিছু অংশ দিবেন। আচ্ছা তাহলে হচ্ছে এএফআই কি আপনি কী করবো, এএফআই দেখার নিয়ম হচ্ছে আমরা অ্যাবডোমেনকে 4টে ভাগে ভাগ করবো। কীভাবে? আমরা অ্যানাটমিক্যাল 9টা করি, আমরা এখানে কী করবো 4টে। কীভাবে? ধরেন আমরা এইভাবে মাঝখান দিয়ে একটা করব, আর এইভাবে ট্রান্সভার্স একটা হচ্ছে সেজিটালি, একটা হচ্ছে ট্রান্সভার্সলি। তাহলে আমরা এই এটা করলে কী হবে, এখানে একটা অংশ, এটা হলো রাইট আপার কোয়াড, ঠিক আছে? এটা হলো রাইট হচ্ছে লোয়ার কোয়াড, এটা হচ্ছে লেফট হলে আপার, লেফট হচ্ছে লোয়ার, বুঝছেন? তাহলে এই 4টেকে আমরা যদি 4টে পকেট যদি মেজার করি তাহলে আমরা পাওয়া যাবো যে এএফআইটা কতটুকু আছে। তার মানে একটা ধরে এই রুমের ভিতর কতটুকু পানি আছে এটি নির্ণয় করার জন্য আমাকে 4টে পকেট 4 সাইড মেজার করতে হবে, ঠিক আছে? এটা হলো ডেপথ এবং হচ্ছে লেন্থ, এই দুইটা নিলে পেয়ে যাবো। দেখেন কীভাবে পাই, এটা এখানে ধরলাম, এখানে ধরে কী হবে, এখানে তো ফিটাস আছে, ফিটাসের একটা সাইডে এরকম ফ্লুইড থাকবে, আপনি কোয়াডে চাপ দিবেন, হ্যাঁ কোয়াড আছে ম্যাডাম, এই কোয়াডে হাত দেন তাহলেই বুঝতে পারবেন। কোয়াড এই যে নিচের দিকে রাইট সাইডে আছে, হ্যাঁ এখনই চাপ দিচ্ছেন, আচ্ছা দেন অসুবিধা নেই, হ্যাঁ এখন আবার চাপ দেন, একটা নিলাম, হ্যাঁ রাইট আপার কোয়াড নিছি, চাপ দেন, আচ্ছা তারপরে বললে তারপরে দিবেন, হ্যাঁ হয়ে গেল দেখতেছেন। না এটা ছোটই হবে, দেন চাপ দেন, দেখেন এরকম অ্যাঙ্গেল আছে, হ্যাঁ অ্যাঙ্গেলের মতো হবে, ওই অ্যাঙ্গেলটাতেই আমরা হইতেছে কতটুকু হলো ফ্লুইড আছে এটা মেজার করব। আচ্ছা এখানে আমরা কি করব, মেজার করব।
ঠিক আছে, এখানে এফআই মেজার করব, করে জাস্ট এখানে 4টা ইয়ে নিব, বুঝছেন? এখান থেকে এইভাবে সেজিটালি মেজার করব, ঠিক আছে? এখানে একটা, এই একটা, আর এই একটা, হ্যাঁ, আর এই একটা, হ্যাঁ সেজিটাল এখানে আর লম্বা লম্বি, ঠিক আছে? এই পাশে উপর থেকে নিচে এইভাবে নিলে হবে না, না? না, যেটা লম্বা লম্বি যেভাবে আছে উপর থেকে নিচে, ঠিক আছে? আমার কত আসছে 14.23 আছে, তুলনামূলক একটু কম, যাই হোক, মানে এটা নর্মালের ভিতরে আছে। এটা কি তাহলে এই যে এটা? এটা ওই যতটুকু আসছে ওইটুকু নিছি, ওইটুকু আছে ভিতরে, ওইটুকু পানি। পানিটা আরেকটু বেশি পানি, না হলে হ্যাঁ দেখা যাবে হ্যাঁ, বেশি, এটা। না ওখানে কালোই আছে, বাট এটা কম আছে। উপরের দিকে, এই যে নিচের দিকে দেখেন ভালো আসছে, ডিপেন্ডিং পার্টে হতেছে পানি বেশি আর উপরে পানি কম, বুঝছেন? তাহলে এইটা দেখে আমরা, এই যে এটা হলো নর্মাল, কি যদি এডুকেট থাকে তাহলে হলো 8 থেকে 24-এর ভিতর থাকবে, আর যদি হতেছে অলিগো হয় তার মানে 8-এর নিচে যাবে, 7, 6, 5 এই ধরনের হলে অলিগো হাইড্রোমোনিয়াস, আর যদি 24-এর উপরে থাকে তাহলে পলিহাইড্রোমোনিয়াস, ঠিক আছে? এই ধরনের এটা দেখে আপনি বলে দিতে পারবেন তাকে, পেশেন্টকে ডেলিভারির জন্য পাঠাতে, এগুলো পানি। হ্যাঁ পানি, এইভাবে ইয়ে করতে। আর আরও খুব, হ্যাঁ এই যে এফআই, এই যে মেজার করছি, যে দেখেন যে মেজারগুলো নিলাম, এটাকে এইভাবে মেজার করতে হবে, এইভাবে মেজার করতে হবে, সেজিটালি 4টে মেজার করতে হবে, 4টে মেজার করলেই আপনার ইয়ে হয়ে যাবে। ক্লোজ করেন। আমরা এতক্ষণ যে বিষয়গুলো দেখছিলাম তার ভিতরে আমরা বিপিডি কিভাবে মেজারমেন্ট করতে হয় 9 মান্থের একটা প্রেগনেন্সি, এবং হচ্ছে কিভাবে এসি মেজার করতে হয়, কিভাবে ফিটাল হার্ট রেট মেজার করতে হয়, কিভাবে এফএল মেজার করতে হয়, এবং কিভাবে আমরা ইয়ে করব, আমরা এখানে প্রেজেন্টেশন দেখব, যেটি হচ্ছে ফিটাসের হলো প্রেজেন্টেশন, সেটা কেফালিক প্রেজেন্টেশন না ব্রিজ প্রেজেন্টেশন বা ট্রান্সভার্স প্রেজেন্টেশন বা আনস্টেবল, এগুলো আমরা দেখব। আর তারপরে আমরা যেটা দেখানোর চেষ্টা করেছি সেটি হচ্ছে আমরা কিন্তু প্লাস সেন্টার হইতেছি একটা পজিশন আমরা দেখে নিয়েছি, সেটা হচ্ছে পোস্টেরিয়র না অ্যান্টিরিয়র। তো এটা একটা বিষয়, এবং হচ্ছে আমরা এই 3টা মেজারমেন্ট করে আমরা বিপিডি, এফএল এবং এসি, এই 3টার মেজারমেন্ট করলে আমরা মূলত হতেছে ইডিডি একটা আমরা পেয়ে যাব। তো মোস্ট অ্যাকুরেট যেটা আমরা পাবো সেটার ভিতরে আমরা হচ্ছে এফএলটাকে প্রাধান্য দিই, মোস্ট অ্যাকুরেট হচ্ছে এফএলের ইয়েটাই হতেছে ডেলিভারি ডেটটা হতেছে মোস্ট অ্যাকুরেট। এখানে আমাদের হতেছে ডেট আসবে, যেমন হতেছে 15 দিন ডিফার করতে পারে, হ্যাঁ 2 উইক্সের ভিতরে, মানে এটা যে ডেট থাকবে তার ভিতরে 2 উইক্স ডিফার করতে পারে। আর আদারওয়াইজ ম্যাক্সিমামই দেখা যায় যদি অ্যাকুরেট মেজার নিতে পারেন সেক্ষেত্রে আপনার কিন্তু ওই ডেটেই হয়। হ্যাঁ, যেহেতু আমাদের এখন হতেছে নর্মাল ডেলিভারি কম, তবে নর্মাল ডেলিভারি যদি পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে আমরা কিন্তু এটা বেশি পেশেন্টের অ্যাকুরেসিটা আমরা দেখতে পারবো। এবং প্রেগনেন্সি প্রোফাইল এমন একটা এক্সামিনেশান, এটা হতেছে কমফোর্টেবল এবং হতেছে কোনো হেজার্ড নাই। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা প্রেগনেন্সি প্রোফাইলের মানে যে ইয়েটা, এটার গুরুত্বটা আমরা বুঝবো। এবং আমি মনে করি প্রত্যেকটা ডাক্তারেরই আপনার হতেছে আল্ট্রাসাউন্ড শিখাটা এটা একটা মানে বাধ্যতামূলক হওয়া উচিত। আমি মনে করি যে আল্ট্রাসাউন্ড শিখলে আল্ট্রাসাউন্ডটা আসলে সব ক্ষেত্রেই আপনার আল্ট্রাসাউন্ডের প্রয়োজন আছে। হ্যাঁ, তো আমাদের একটা স্লোগান আছে যে আল্ট্রাসাউন্ড ট্রেনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ফর এ ডক্টর। তো আমি এটা বলবো যে প্রেগনেন্সি প্রোফাইলটা যদি ভালো করে করতে পারেন সেই ক্ষেত্রে আপনার প্রেগনেন্সির যে আল্ট্রাসাউন্ডটা আমরা ইজিলি করতে পারি। তো আজকে এই পর্যন্তই, নেক্সটে আরও সুন্দর ভিডিও বানানোর প্রত্যাশায় রইলাম। নেক্সটে আরও ভালো কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং ভবিষ্যতের জন্য আরও ভালো কিছু করতে পারি সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।